নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে নিউমোলজিস্ট প্রসূনদের চ্যানেলে। নাম্বার জানে আপনার ভবিষ্যৎ। আজ আমরা পৌঁছে গেছি আমাদের লসু গ্রিড মিসিং নাম্বার সিরিজের অন্তিম এবং শেষ ভিডিওতে। আজকে আমরা জানবো, যদি আপনার লসু গ্রিড বা আপনার জন্মছকে 8, 5, 2 এই তিনটে নাম্বার মিসিং থাকে, তাহলে তার কি প্রভাব আপনার জীবনে পড়তে পারে এবং তার প্রতিকারী বা কি হতে পারে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আমি এমন কিছু রেমেডি শেয়ার করব, যে রেমেডিগুলো কিন্তু আপনার জীবন একদম পরিবর্তন করতে পারে সহজ কিছু অভ্যাসের মাধ্যমে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মিসিং নাম্বার বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি। দেখুন, মিসিং নাম্বার বলার আগে সবার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে লসু গ্রিড। এই যে বারবার এই যে কথাটা আমরা উচ্চারণ হচ্ছে লসু গ্রিড, যদি আপনারা আমার ভিডিওতে প্রথম এসে থাকেন তাহলে লসু গ্রিডের একটা ছোট্ট আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই। লসু গ্রিডকে নেওয়া হয়েছে চীনা নিউমোলজি থেকে, যেটা কিনা চীনা সংখ্যাতাত্ত্বিক একটা ম্যাপ, এবং এই ম্যাপ বা এই গ্রিডটাকে একটা 3x3 ম্যাজিক স্কোয়ারও বলা হয়ে থাকে। যে গ্রিডের মধ্যে ভার্টিক্যালি, হরাইজন্টালি, ডায়াগোনালি সব দিক থেকে নাম্বারগুলোকে যদি আমরা যোগ করি, যোগফল কিন্তু 15 হবে। এখন লসু গ্রিড ক্রিয়েশন করতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে ডেট অফ বার্থ, এই সম্পূর্ণ ডেট অফ বার্থের মধ্যে যে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আমরা এই গ্রিডের মধ্যে নির্দিষ্ট স্থানে বসাই, এবং তার সাথে আমাদের ড্রাইভার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার এবং কিছু ক্ষেত্রে কুয়া নাম্বারও আমরা এই গ্রিডে বসাই। এই সমস্ত নাম্বারগুলো এই গ্রিডটাতে বসানোর পরেও যদি এই গ্রিডের কোনো ঘর খালি থাকে বা ফাঁকা থাকে, তাহলে সেই সমস্ত নাম্বার কিন্তু আমাদের লাইফে বা আপনাদের লাইফে মিসিং রয়েছে। এবং আমরা এই যে মিসিং নাম্বার রেমেডি বলছি, এই মিসিং নাম্বার রেমেডি মানে এই যে ঘরগুলোতে যে নাম্বারগুলো মিসিং রয়েছে সেই সমস্ত নাম্বারের কিন্তু না থাকার যে প্রভাব সেটা আমাদের জীবনে দেখা দেয়, এবং সেই প্রভাবগুলো আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমাদের কেরিয়ার হতে পারে, সেটা আমাদের রিলেশনশিপ হতে পারে, সেটা আমাদের চাকরি, স্বাস্থ্য, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট বা প্রভাব আনতে পারে। তো প্রথম আমরা আলোচনা করব নাম্বার 8 যদি আমাদের গ্রিডে মিসিং থাকে তাহলে তার কি প্রভাব আমাদের লাইফে পড়তে পারে এবং তার রেমেডি আমরা কি করতে পারি। এখন নাম্বার 8 বলতে আমরা যে জিনিসগুলো আমাদের মাথায় সবার প্রথম আসবে সেটা হচ্ছে নাম্বার 8-এর রুলার প্ল্যানেট। রুলার প্ল্যানেটকে না শনি মহারাজ, যিনি কিনা কর্মফলের দেবতা। এখন এই নাম্বারটা যদি আমাদের গ্রিডে মিসিং থাকে বা কোনো ব্যক্তির গ্রিডে মিসিং থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে যে প্রভাবগুলো দেখা দেবে সেই প্রভাবগুলো হচ্ছে, সেই সমস্ত ব্যক্তির জীবনে স্ট্রাকচার বা ডিসিপ্লিনের অভাব থাকবে। এই সমস্ত ব্যক্তি দায়িত্ব নিতে ভয় পাবে বা তা এড়িয়ে চলবে। জীবনে সাফল্য আসতে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক ডিলে সাকসেস আসবে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, অর্থনৈতিক বিশৃঙ্খলা থাকবে। মানে এই ব্যক্তির জীবনে কিন্তু টাকা পয়সার মিসম্যানেজমেন্ট থাকবে। টাকা এরা সেভিংস করতে পারবে না, যে টাকা ইনকাম করবে সেই টাকা কিন্তু পুরোপুরি খরচা হয়ে যাবে। এবং সর্বোপরি এই সমস্ত ব্যক্তি কিন্তু পরিশ্রমের প্রতি এনাদের অনীহা থাকবে। তার কারণ কঠোর পরিশ্রমের পর যে সাফল্যটা পাওয়া যায় বা যে সফলতাটা পাওয়া যায় সেই সমস্ত কিন্তু এই ব্যক্তিদের জীবনে অনুপস্থিত থাকবে। অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট থাকবে, এবং সবথেকে মেইন জিনিস যেটা, এরা দায়িত্ব নিতে কোনো মতেই কিন্তু রাজি থাকবে না, যার ফল বা যার প্রভাব পড়বে এনাদের রিলেশনশিপে এবং ম্যারেড লাইফে। স্যাটার্নের প্রভাবে বা নাম্বার 8-এর প্রভাবে হেলথ যে ইস্যুগুলো হবে সেই ইস্যুগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে হাঁটুর সমস্যা, বোন, আর্থারাইটিস, রক্তচাপের সমস্যা, এই সব কিছু কিন্তু নাম্বার 8 মিসিং থাকলে হতে পারে। নাম্বার 8-এর প্রভাবে যে কোনো ব্যক্তির জীবনে লো পেশেন্স লেভেল, রিপিটেটিভ ফেলিওর, এবং সবথেকে বড় জিনিস যেটা, সেলফ কনফিডেন্সের অভাব এনাদের লাইফে কিন্তু একটা ডিজাস্টার এনে নিতে পারে। তো যদি আপনাদের জীবনে এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে তাহলে আজকেই কিন্তু একজন এক্সপার্ট নিউমোলজিস্ট বা অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করুন, দেখুন আপনার গ্রিডে এই নাম্বার 8 মিসিং নেই তো। তো যাই হোক, এত কিছু তো নেগেটিভ কথা বললাম, এবারে আসি কিছু পজিটিভ জিনিসে। তার মানে এই নাম্বার 8-এর রেমেডি কি হতে পারে। প্রথম যে রেমেডির কথা আমি বলবো, দৈনন্দিন জীবনে একটা নির্দিষ্ট টাইম টেবিল ফলো করুন, একটা ডিসিপ্লিনের মধ্যে নিজের লাইফটাকে কাটান। নাম্বার 2, শনিবার আপনি কালো তিল বা ব্ল্যাঙ্কেট দান করতে পারেন যে কোনো জায়গায় যারা নিডি মানুষ। নাম্বার 3, পকেটে একটা ব্ল্যাক টার্মালিন বা হেমাটাইট ক্রিস্টাল আপনি রাখতে পারেন।
পশ্চিম দিকে মুখ করে শনির বীজ মন্ত্র পাঠ করতে পারেন। শনিবার ননভেজ সেবন করতে পারেন এবং অবশ্যই শনি মহারাজের যে কোনো মন্দিরে গিয়ে সন্ধেবেলায় পুজো এবং ফুল এবং ফল দান করতে পারেন। এই সমস্ত রেমেডিগুলো যদি আপনি রিপিটেটিভলি এবং একটা ডিসিপ্লিনড ওয়েতে একটা দীর্ঘ সময় ধরে মিনিমাম 1.5 থেকে 2 মাস কন্টিনিউয়াসলি আপনি যদি করা স্টার্ট করেন, যেটা কিনা পরবর্তীকালে আপনার লাইফের একটা অংশ হয়ে যাবে, তাহলে কিন্তু যদি আপনার লাইফে নাম্বার 8 মিসিং থাকে তাহলে সেটার কিন্তু প্রভাব অনেকটাই কমে যাবে। এবারে আমরা জানবো যদি আমাদের গ্রিডে বা আমাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 5 মিসিং থাকে তাহলে তার কি প্রভাব এবং তার কি রেমেডি। দেখুন, নাম্বার 5 বলতে যেটা আমাদের মাথায় সবথেকে প্রথম আসে সেটা হচ্ছে গ্রিন কালার, সবুজ গ্রহ মার্কারি। মার্কারি হচ্ছে নাম্বার 5-এর রুলার প্ল্যানেট এবং মার্কারির যে মেন কোয়ালিটি সবথেকে প্রথম যেটা আমরা যদি বলি সেটা হচ্ছে যে কমিউনিকেশন এবিলিটি, ভালো বক্তা হওয়ার যে দক্ষতা, সেটা কিন্তু যদি কোনো ব্যক্তির গ্রিডে নাম্বার 5 মিসিং থাকে তাহলে সেটা সেই ব্যক্তির লাইফে কিন্তু খুব বেশিভাবে প্রমিনেন্টভাবে বোঝা যাবে। নাম্বার 5-এর রুলার প্ল্যানেট যেটা বললাম সেটা হচ্ছে বুধ গ্রহ। এর যে ডিরেকশান সেটা হচ্ছে সেন্টার ডিরেকশান, লসু গ্রিডে সেন্টার ডিরেকশানে নাম্বার 5 থাকে এবং তৃতীয় হচ্ছে এর যে এলিমেন্ট, সেই এলিমেন্ট হচ্ছে আকাশতত্ত্ব। তো লসু গ্রিডের ডিরেকশান মানে লসু গ্রিডটাই যদি আমরা দেখি তাহলে নাম্বার 5-এর ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই নাম্বারটা কিন্তু একদম গ্রিডের মিডিল পয়েন্টে রয়েছে। এছাড়া 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলোকেও যদি আমি পাশাপাশি রাখি তাহলেও কিন্তু দেখতে পাবো নাম্বার 5 গ্রিডের একদম মিডিল পজিশনে রয়েছে। এই জিনিসটার যে মাহাত্ম্য সেটা হলো নাম্বার 5 আমাদের জীবনে ব্যালেন্স দেয়, স্টেবিলিটি দেয়। এখন এই নাম্বারটা যদি মিসিং থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু জীবনে এই ব্যালেন্স, স্টেবিলিটি সব কিছুর কিন্তু অভাব থাকবে। এছাড়া সেই ব্যক্তির জীবনে কমিউনিকেশন ইস্যু থাকবে, বোরডম থাকবে, ওভার থিঙ্কিং থাকবে, ডাইজেস্টিভ ইস্যু থাকবে, নার্ভ রিলেটেড ইস্যু থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে যদি আমরা বলি, কমিউনিকেশনে ঘাটতির কারণে এটা কিন্তু কেরিয়ারে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। সেলস, মিডিয়া, মার্কেটিং এবং পাবলিক ফেসিং জবসে এই ধরনের ব্যক্তিরা কিন্তু একদমই অসফল হবেন যদি সেই ব্যক্তির গ্রিডে নাম্বার 5 মিসিং থাকে। এই ধরনের ব্যক্তির ফিনান্সিয়াল প্ল্যানিং খুব খারাপ থাকবে, বারবার এনারা ডিসিশন বদলাবেন, কিছু ক্ষেত্রে শেয়ার পারচেস করার পরে ভয় পেয়ে সেই শেয়ার তারা বিক্রি করে দেবেন এবং সবথেকে বড় ব্যাপার যেটা মার্কারির হবে, সেই ব্যক্তির জীবনে কিন্তু লজিক্যাল থিঙ্কিংয়ের অভাব থাকবে। এই সমস্ত ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগবেন, কখন কি বলবেন বা বলবেন না সেটা ভেবে উঠতেই পারবেন না। কথা বলতে গিয়ে ভুল বোঝাবুঝি হবে, যার ফলে সম্পর্ক নষ্ট হবে। এবং হেলথের ক্ষেত্রে যদি আমরা দেখি, মার্কারি আমাদের নার্ভ এবং ডাইজেস্টিভ সিস্টেম এই দুটোকেই কিন্তু কন্ট্রোল করে। তো এর অভাবে যেটা হবে সেটা হচ্ছে যে ইরিটেবল বাওয়েল সিস্টেম, আইবিএস, সেই ব্যক্তির লাইফে কিন্তু দেখা দেবে এবং নার্ভ ফেলিওর বা নার্ভ রিলেটেড ইস্যু এই ব্যক্তির জীবনে দেখা দেবে। এবারে আসছি মিসিং নাম্বার 5-এর প্রতিকার কী হতে পারে। প্রথম প্রতিকার যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্রিস্টাল হিলিং। গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান বা সার্পেন্টাইন ক্রিস্টাল আপনি কিন্তু ধারণ করতে পারেন। যদি মহিলা হয় তাহলে লেফট হ্যান্ড, যদি পুরুষ হয় তাহলে রাইট হ্যান্ড। নাম্বার 2, ঘরে আপনি ইনডোর গ্রিন প্ল্যান্ট রাখা প্র্যাকটিস করুন যদি আপনার গ্রিডে নাম্বার 5 মিসিং থাকে। 3 নম্বর রেমেডি যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের সাথে কথা বলা প্র্যাকটিস করুন, বাড়িতে ফ্রি টাইমে জার্নালিং করুন, ডায়েরি লেখা স্টার্ট করুন, দিনে অন্তত 5 বার মার্কারির বীজ মন্ত্র বলার প্র্যাকটিস করুন। লাইফে মাঝে মধ্যে রুটিন বদলান, লাইফ অ্যাডভেঞ্চার নিয়ে আসুন, মাঝে মধ্যে আউটিংয়ে চলে যান। এছাড়া গ্রিন যে কোনো জিনিস মানে গ্রিন কালারের যে কোনো জিনিস, হালকা লাইট কালারের শার্ট, হালকা লাইট কালারের মেয়েদের ক্ষেত্রে ড্রেস, গ্রিন পেন, এই সমস্ত কিছু নিজের কাছে রাখার চেষ্টা করুন এবং নাম্বার 5কেও যে কোনোভাবে নাম্বার 5কে নিজের লাইফে নিয়ে আসুন। সেটা আপনার মোবাইল নাম্বার চেঞ্জের মাধ্যমে, সেটা আপনার নেম কারেকশনের মাধ্যমে, যে কোনোভাবে আপনি নাম্বার 5কে বা নাম্বার 5-এর এনার্জিকে আপনার লাইফে আনতে পারেন। তো এবারে আমরা আসবো নাম্বার 2-এর ক্ষেত্রে। নাম্বার 2 যদি আমাদের গ্রিডে মিসিং থাকে তাহলে তার কি ইম্প্যাক্ট বা প্রভাব হতে পারে এবং তার রেমেডি কি হতে পারে। দেখুন, এখন নাম্বার 2 বলতে যে জিনিসটা আমাদের মাথায় সর্বপ্রথম আসে সেটা হচ্ছে যে মুন, চন্দ্র। চন্দ্রের যা কিছু ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিকটাই কিন্তু নাম্বার 2-এর দ্বারা চালিত ব্যক্তি বা নাম্বার 2-এর প্রভাবে কোনো ব্যক্তির জীবনে দেখা দেয়। এখন নাম্বার 2-এর ক্ষেত্রে যদি আমরা বলি, এর রুলার প্ল্যানেট হচ্ছে চন্দ্র, এর ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট আর তত্ত্ব হচ্ছে
ওয়াটার বা জল তত্ত্ব। নাম্বার 2-এর যে উপসর্গ, যে কারণে আপনারা ধরতে পারবেন যে আপনার লাইফে নাম্বার 2 মিসিং আছে, সেগুলো হলো ইমোশনাল ইমব্যালেন্স থাকবে, মুড সুইংস থাকবে, সম্পর্কের ক্ষেত্রে একটা সবসময় একটা প্রেশার থাকবে, মায়ের সঙ্গে দূরত্ব হবে এবং সর্বোপরি ভালোবাসা দিতে বা নিতে অসুবিধা হবে। এবারে আমরা একে একে আমরা দেখি। সর্বপ্রথম আমরা দেখব কেরিয়ারের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট হতে পারে। কেরিয়ার ক্ষেত্রে যে ইম্প্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তিরা কর্মক্ষেত্রে টিম ওয়ার্ক ঠিকমতো করতে পারবেন না। একটা ঘর ভর্তি ক্রাউডের মধ্যে থাকার পরেও এই ব্যক্তিরা নিজেরা লোনলি ফিল করবেন, একাকিত্বে ভুগবেন, কারোর সঙ্গে সেভাবে মিশতে পারবেন না। এবং কর্মক্ষেত্রে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে যে এরা কলিগদের সঙ্গে রিলেশনশিপ বিল্ড করতে পারবেন না। মনিটারি ইম্প্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে যে অর্থ উপার্জনের ক্ষেত্রে এরা সেন্টিমেন্টাল ব্যাপারটাকে বেশি প্রাধান্য দেবেন। যদি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই ইনভেস্টমেন্ট করতে গিয়ে প্র্যাকটিক্যালিটি, লজিক্যাল থিঙ্কিংয়ের জায়গায় নিজের ইনটিউশনের উপরে বেশি ভরসা করবেন, যার ফলে সেই ইনভেস্টমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে পরিণত হতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে যা ইম্প্যাক্ট আমরা অলরেডি যেটা দেখলাম সেটা হচ্ছে যে নাম্বার 2 কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রিলেশনশিপের নাম্বার। এখন যদি কারুর গ্রিডে এই নাম্বারটাই মিসিং থাকে তাহলে রিলেশনশিপে কিন্তু সবথেকে বেশি এটা ইম্প্যাক্ট করবে। এই ধরনের ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে একদমই অনুভূতিহীন এবং একদমই ব্লান্ট হয়ে যাবে। মায়ের সঙ্গে এনাদের দূরত্ব তৈরি হবে, খুব বেশি মুড সুইং হবে, কোনো ক্ষেত্রে খুব বেশি ইমোশনাল, কোনো ক্ষেত্রে একদম ইমোশনলেস, এরকম মুড সুইং এদের লাইফে আসতে পারে। সম্পর্ককে এরা নার্চার করতে পারবেন না, সম্পর্ককে নার্চার করে এগিয়ে নিয়ে যাওয়া সেটা এনারা করতে পারবেন না। সবসময় রিলেশনশিপে যদি এইসব ব্যক্তিরা থাকে, সবসময় এদের মনে ব্রেকআপের একটা আতঙ্ক সবসময় লেগেই থাকবে। হেলথের ক্ষেত্রে যদি আমরা দেখি, মুন আমাদের মন এবং শরীরে জলের ভারসাম্যকে রক্ষা করে। এখন এই নাম্বার 2-এর অভাবে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের থাইরয়েড ইস্যু হতে পারে, ওয়াটার রিটেনশন ইস্যু হতে পারে, মুড সুইং হতে পারে এবং ইররেগুলার পিরিয়ডস হতে পারে মহিলাদের ক্ষেত্রে। মেন্টাল এবং ইমোশনালি এই ধরনের ব্যক্তিদের মধ্যে যেটা দেখা দেবে সেটা হচ্ছে যে লো ইমোশনাল স্টেবিলিটি, ফিয়ার অফ রিজেকশন, যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমের রিজন ছাড়াই এনারা কিন্তু কেঁদে ফেলতে পারেন। ওভার ইমোশনালিটি, এই সমস্ত কিছু কিন্তু 2 নম্বর মিসিং থাকলে কোনো একজন ব্যক্তির লাইফে দেখা দিতে পারে। এবারে আমরা জানব নাম্বার 2-এর সম্ভাব্য রেমেডি কী হতে পারে। যে কোনো শুভ কাজে হোয়াইট কালারের ড্রেস পরা প্র্যাকটিস করুন যদি আপনার গ্রিডে নাম্বার 2 মিসিং থাকে। চন্দ্রের বীজ মন্ত্র দিনে অন্তত 11 বার, বিশেষ করে সন্ধেবেলায় 11 বার চ্যান্টিং করুন। মুনস্টোন বা পার্ল আপনি দেহে ধারণ করতে পারেন। পরিবারের সঙ্গে যত বেশি সম্ভব সময় কাটান, বিশেষ করে মায়ের সঙ্গে সময় কাটান। মাইন্ড সুদিং মিউজিক শোনা প্র্যাকটিস করুন এবং যত বেশি সম্ভব তত জল খান এবং সেটা যদি রূপোর পাত্রে পান করতে পারেন বা রূপোর যে কোনো অর্নামেন্ট দেহে ধারণ করেন তাহলেও কিন্তু এটা নাম্বার 2-এর খুব ভালো রেমেডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন। তো যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে এসে থাকে, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই নিউমোলজিস্ট প্রসূন দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই চ্যানেলে এই রকমই নিউমোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজির ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য। এছাড়া আপনারা যদি আপনাদের নিউমোলজিক্যাল গ্রিড অ্যানালাইসিস করতে চান, ডিটেল কনসালটেশন চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমার ওয়েবসাইট www.astroprosun.com এখানে গিয়েও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।